পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর সংসদে বিশেষ অধিবেশন ডাকার দাবি তুলেছিল বিরোধীরা, কিন্তু বিরোধীদের সেই দাবিতে আমল দেয়নি কেন্দ্রের বিজেপি সরকার। পেহেলগাঁও হামলা থেকে বিহারের ভোটার তালিকায় বিশেষ সংশোধনী ঘিরে দেশজুড়ে যখন সরব হচ্ছে বিরোধীরা, তখন সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। সংসদে সরকারকে চাপে ফেলতে কোমর বেঁধে নামছে বিরোধী ইন্ডিয়া জোট। রণকৌশল ঠিক করতে ভার্চুয়াল বৈঠক করল বিরোধী জোটের 24টি রাজনৈতিক দল। কংগ্রেসের নেতৃত্বে এই বৈঠকে ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে, ছিলেন কংগ্রেস সংসদীয় দলের চেয়ারম্যান সোনিয়া গান্ধী, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সূত্রের খবর, সেই বৈঠকে 24টি দল একমত হয়েছে বীর সেনাদের অভিবাদন জানানো হলেও পেহেলগাঁও ইস্যুতে প্রধানমন্ত্রীর কাছে জবাব চাওয়া হবে। একই সঙ্গে যুদ্ধবিরতি এবং বাণিজ্য নিয়ে ট্রাম্পের বয়ান, বিহারে ভোটার তালিকা সংশোধনের নামে ভোটবন্দি, কেন্দ্রের বিদেশ নীতি, ডিলিমিটেশন এবং দেশের মধ্যে দলিত, পিছিয়ে পড়া আদিবাসী মহিলাদের উপর অত্যাচার ও আহমেদাবাদে বিমান দুর্ঘটনার মতো বেশ কয়েকটি বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে জবাবদিহি চাওয়া হবে। সূত্রের খবর, এই বৈঠকে সংসদে বিরোধীদের ঐক্যবদ্ধ হওয়ার দিকে জোর দিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। तो 8 मुद्दे ऐसे हैं जिन्हें प्रमुखता से लिया गया है। पहलगाम, ऑपरेशन सिंदूर, राष्ट्रपति अमेरिका ट्रंप के 24 बयान, SIR बिहार कमीशन का, इलेक्शन कमीशन किस तरह लोकतंत्र को गिरवी रख रहा है, फॉरेन पॉलिसी, चाइना के मुताबिक गाजा और पाकिस्तान के लिए, डिलिमिटेशन, फिर एट्रोसिटीज ऑन शेड्यूल कास्ट, शेड्यूल ट्राइब, वीमेन और माइनॉरिटी, ये सब कुछ भारत के प्रधानमंत्री की ही जवाबदेही हो सकती है। তৃণমূলের তরফে বৈঠকে যোগ দেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, পেহেলগাঁওয়ে গোয়েন্দা ব্যর্থ হয়েছে, তারপরেও আইবি প্রধানকে কেন এক্সটেনশন দেওয়া হয়েছিল, কি বাধ্যবাধকতা ছিল? সন্ত্রাসবাদ বন্ধ করা বা সন্ত্রাসবাদীদের ধরার পরিবর্তে সরকার বিরোধীদের হয়রান করতে পেগাসাস ব্যবহার করে। গত 10-12 বছরে ভারতের বিদেশ নীতিতে অবনতি হয়েছে। পেহেলগাঁও সহ একাধিক সন্ত্রাসবাদী হামলায় কেউ কেন পাকিস্তানের নাম নেয়নি? সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ভারত পাকিস্তান সংঘাতের সময় ভারতের জনগণকে ডোনাল্ড ট্রাম্পের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে আপডেট পেতে হচ্ছিল, কারণ কেন্দ্রের সরকার দেশবাসীকে অন্ধকারে রেখেছিল। অপারেশন সিঁদুরের পরবর্তীকালে বিভিন্ন দেশের সাংসদদের প্রতিনিধি পাঠানো হয়েছিল। এতে কি লাভ হয়েছে? কতগুলি দেশ আমাদের সমর্থনে এসেছে? সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, মোদী সরকার দেশের জনগণকে ব্রিফ করার পরিবর্তে অন্য দেশের জনগণ ও সরকারকে ব্রিফ করার জন্য সাংসদদের পাঠিয়েছিল। কংগ্রেস যেহেতু সব থেকে বড় দল, তাই কংগ্রেস দল সবাইকে, বিরোধী দলের সকলকেই আহ্বান করে যে মোদীর বিরুদ্ধে যদি প্রকৃত অর্থে লড়তে হয়, বিজেপির বিরুদ্ধে যদি প্রকৃত অর্থে লড়তে হয়, তাহলে আসুন আমরা আলোচনা করি কোন কোন বিষয়গুলো দেশের জন্য, মানুষের জন্য, সেগুলোকে ঠিক করে আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করি। এটা বরাবরই হয়। কখনো তৃণমূল যোগদান করে, কখনো করে না। ওদের পোষালে করে, না পোষালে করে না। যদি সত্যিই সংসদে বিরোধী জোট ঐক্যবদ্ধভাবে বিরোধিতা করে, দায়িত্বশীল বিরোধিতা করে, সেটা গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে একটা মঙ্গলদায়ক বিষয়। কিন্তু সেটা তো হয় না। কার্যত আবারই তো তৃণমূল কিছুদিন পরেই ছেড়ে পালিয়ে আসবে, তৃণমূলই কংগ্রেসের বিরুদ্ধে বিবৃতি দেবে। সুতরাং এগুলো দেখে দেশের মানুষ ক্লান্ত। তারা মোটামুটি আগামী 20 বছরের জন্য নিশ্চিত করে রেখেছেন যে বিজেপি ছাড়া অন্য কোনো পথ নেই। তাৎপর্যপূর্ণভাবে এদিনের বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি আম আদমি পার্টিকে। সূত্রের খবর, অধিবেশন শুরুর আগেই আপের তরফে ইন্ডিয়া জোট ছাড়ার কথা বলা হয়েছে। বিজেন্দ্র সিংহ ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ।